চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন। তো আমি আজকে কিভাবে চিকেন ফ্রাইটা করছি তোমরা একটু দেখো। দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর হচ্ছে চিকেন ফ্রাই গুলো। মাত্র 10 মিনিটের ভিতরে চিকেন ফ্রাই করে নিতে পারবেন। হাতে 10 মিনিট থাকলে এত সুন্দর চিকেন ফ্রাই করে নিতে পারবেন। তো এই যে দেখো, অপূর্ব স্বাদের এই চিকেন ফ্রাই গুলো যে না খাবে সে সত্যি মিস করবে। আর যে সকল বন্ধুরা কোনোদিন চিকেন ফ্রাই করনি তারা অতি সহজে চিকেন ফ্রাই করে নিতে পারবে। আর যারা চিকেন ফ্রাই করো আমি কিভাবে করছি একটু দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। এই যে দেখো, আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। বোনলেস চিকেন গুলো দেখো কত কিরকম বড় করেছি দেখো। এরকম একটু মানে ছোট থেকে একটু বড়, একটু মাঝারি সাইজ করে পিসগুলো কেটে নিয়েছি। তো তোমরা যদি চাও যে ম্যারিনেট করে রেখে দেবো তো দিতে পারবে, কিংবা সাথে সাথেও কিন্তু এভাবে তৈরি করে খাওয়া যাবে। দেখো, একটা ডিম ভেঙে দিলাম। তো দেখো, আর কি কি মশলা নিয়েছি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা। তো দেখো, চিকেনের ভিতরে পেঁয়াজ বাটা দেব না তা কি হয়? এই যে আর নিয়েছি অরিগেনো। তো একটু অরিগেনো দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে তো দিয়েছি, আর দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটা এখানে তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখো, আর দিলাম স্বাদ মতো লবণ। মাংসে হাফ কেজি মাংসে কতটুকু লবণ যাবে সেই হিসাবে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ দিয়েছি। আর দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম এই যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর একটু পেঁয়াজ বাটা। অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তো এই যে মশলা দিলাম, দিয়ে এবার দেখো দিলাম 1 চামচ দই। খুব বেশি দেব না, 1 চামচ দই দেব। আর দিলাম 1 চামচ লেবুর রস। এটা আছে পাতিলেবুর রস। তো তোমরা তো জানো, অনেকে পাতিলেবুর রস আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, সেখান থেকে বের করে দিয়েছি। তো এবার দেখো, ভালো করে এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তবে এই ম্যারিনেট করা মাংসটা যদি 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়া যায় তো তাহলে মাংসটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ঢুকবে আর ভালো সুন্দর ছেট হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি সময় না থাকে 10 মিনিট রেখেও কিন্তু তৈরি করে নিতে পারবে। এই যে দেখো, আমার কাছে হাতে সময় ছিল তো আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো, 2 ঘন্টার মতো রেখে দিয়ে এই যে চলে আসলাম। তো দেখো, আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তো চিকেনটা কোট করার জন্য লাগবে আমার ময়দা। তো দেখো, আমি এই 2 বাটি ময়দা নিয়ে নিলাম, 2 বাটির একটু কম কম ময়দা হলে আমার হয়ে যাবে। তো আর নিয়ে নিলাম এই যে দেখো, হাফ বাটিরও কম হচ্ছে কর্নফ্লাওয়ার। আর দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম অরিগেনো। আবার এর ভিতরে একটু অরিগেনো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দেবো দেখো একটু আমচুর পাউডার। এই যে কোটিংটা মানে একটু টক টক লাগলে না খেতে ভালো লাগবে। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তো দিয়ে দিতে পারো। আর দিলাম এই যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে ম্যারিনেট করা মাংসটাও কিন্তু আমি আবারও কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এবার দেখো এর ভিতরে এই যে দেখো, মাংসটা মনে হচ্ছে যেন মশলা ঢুকে আরো বেশ ফুলে গেছে আর বেশ জলও ছেড়ে দিয়েছে। তো এই দেখো, 4-5 পিস মাংস নিয়ে এই যে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখো, এই যে মশলা মাখানোর যে ময়দাটা ছিল সেই ময়দাটা দিয়ে এই যে এইভাবে একটু কোট করে নেব। প্রথমবার কোট করার পরে দেখো, আমি একটা বাটিতে একটু জল নিয়েছি। এই কোট করা মাংসটা এই যে ময়দার ভিতরে, এই জলের ভিতরে ডুবিয়ে দিয়ে আমি আবারও ময়দা লাগিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু একবারই কিন্তু দিতে পারো, কিন্তু উপরের কোটিংটা না একটু পুরো হলে কোটিংটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে যেহেতু মশলা মাখানো। তো এই যে দেখো, আমি আর একবার এই যে জলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এই যে এইবার ভিজিয়ে নিয়ে তো
তো আবারও ময়দা দিয়ে কোট করে নেব। এই যে তোমরা চাইলে কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো কিংবা পাউরুটির যে গুঁড়ো আছে ব্রেড ক্রাম্ব দিয়েও কিন্তু তোমরা করতে পারো। এদিকে দেখো আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। তো সেই তেলটা একটু হাই হিট করে গরম করে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম। যে কয়টা দিতে পারি সেই কটা, এই যে একবারই কিন্তু দিতে হবে, তা নাহলে কিন্তু তেলটা তখন ঠান্ডা হয়ে যাবে। আর হাই হিট করে দেওয়া থাকবে, তো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা নরম হয়ে যাবে। তো এই যে প্রথম চামচে কিন্তু খুন্তি দেওয়া যাবে না। তো একটু এক পাশ হয়ে গেলে তো এই যে দেখো ফিরানো যাবে। এই যে এক পাশ করে হয়ে গেছে, তো আমি এই পাশটা এভাবে ফিরিয়ে দিচ্ছি। তো এবার উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব। তো দেখো কত সুন্দর হচ্ছে, কত সহজে কিন্তু আমার হয়ে যাচ্ছে এই যে চিকেন ফ্রাই। তো কে কে চিকেন ফ্রাই খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। এরকম চিকেন ফ্রাই দোকান থেকে যদি কিনে খাও তো কত করে পিস পড়বে সেটা তো তোমরা ভালোভাবেই জানো। আর এইভাবে যদি বাড়িতে তৈরি করে নাও তো খেতেও কিন্তু দারুণ লাগবে। আর তাছাড়া নিজেদের বাড়ির তেল দিয়ে করে খাওয়া কিন্তু অন্যরকম। আর দোকানে থাকে ধরো অনেক দিনের পুরনো তেল দিয়ে কিন্তু ওরা ভাজে। আর আমাদের ভাজার পরে যে তেলটা থাকে সাথে সাথে রান্না করে ফেললে তেলটাও নষ্ট হবে না। কিন্তু দোকানের যে ওই যে অস্বাস্থ্যকর তেল, তেল একবার ব্যবহার করার পরে সেই তেল দিয়ে কিন্তু কোনো জিনিস তৈরি করে খাওয়া ঠিক না। অনেকদিন রেখে রেখে কিন্তু ওরা এই কাজটা করে। তো সেই তেল দিয়ে খাওয়া কিন্তু একেবারে অস্বাস্থ্যকর। তো দেখো আমি উল্টে পাল্টে সবগুলো একইভাবে এই যে দেখো ভেজে নিচ্ছি। আর একটা একটা দেখো ফুলে মনে হচ্ছে কত বড় হয়েছে। আর উপরেরটা মচমচা হবে, ভিতরটা কিন্তু জুচি হবে। খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা, একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো। এটা সস দিয়ে পরিবেশন করতে কিন্তু দারুণ মজা লাগবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখো চিকেন ফ্রাই গুলো কত সুন্দর হয়েছে, এত সুন্দর মানে লোভনীয় হয়েছে যে যে দেখো খেতে মানে অপূর্ব হয়েছে। সস দিয়ে খেতে তো দারুণ লাগবে। তো বন্ধুরা তোমরাও একবার হলো এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখো মাত্র হাফ কেজিতে কতগুলো হয়েছে, আর কত বড় বড় হয়েছে এক একটা। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।